হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার শখের ছাগল পালন ইউটিউব চ্যানেলে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসছি এই যে মাঠে ছাগল নিয়ে। তো এখন বাজে বিকেল 4:30। তো বন্ধুরা, আজকে আলোচনা করব যে ছাগল পালন করে কী রকম লাভ হয় এবং আমি কবে থেকে ছাগল পালন করতেছি তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি ছাগল পালন করতেছি 2020 সালে। 2020 সালে যখন করোনা ছিল, করোনার সময় তখন লকডাউন ছিল 2020 সালে। 2020 সালে তখন আমার ছিল কলেজে ফাইনাল ইয়ার। তো যেহেতু ফাইনাল ইয়ার ছিল, তো তখন লকডাউনও ছিল, তাই ভাবলাম যে বাড়িতে বসে বসে না থেকে কিছু একটা করি। তো ভাবলাম যে তো গ্রামে বসে বসে কী করা যায় বাড়িতে বসে বসে, তাই তাই ভাবলাম যে কিছু ছাগল কিনে নিই। তো তখন আমি 10টা ছাগল কিনে নিয়েছিলাম, 10টা খাসি ছাগল কিনে নিয়েছিলাম। এক একটা 3500, কোনোটা 3000ও নিছি এবং 4000 এরকম নিছি। তো এভারেজ ধরতে গেলে আমার 4000ই পড়ছে, কম বেশি করে 4000 বেশি করে ধরলাম। তো 4000, 10টা 40,000 পড়ছে। তো সেটা আমাকে রাখতে হয়েছে 1 বছর 2 মাস কি 3 মাস এরকম রাখতে হয়েছে। কারণ আমি তো একবারে সবই বিক্রি করে দিইনি, কারণ 1 বছরের মাথায় এক এক করে বিক্রি করছি। কোনটা এই মাসে একটা বিক্রি করলাম, এই মাসের পরের সপ্তাহে এরকম একটা বিক্রি করলাম, এরকম করে এক এক করে বিক্রি করছি। তো এক একটা যে আমি বিক্রি করছি, তো এক একটা বিক্রি যে করছি সেটা হচ্ছে এক একটা 12,000, কোনোটা 13,000 এরকম। তো সবগুলাই আমার 12,000 উপরেই চলে গেছে বিক্রি করছি। তো বিক্রি করার পর সব মিলে তো 1,20,000 হলো। তো সেখান থেকে যদি কেনা দামটা এখন বাদ দিই, তো কেনা দামটা বাদ দিলে 1,20,000 থেকে 80,000 টাকা, তাই না? তো 80,000 টাকা আমার বছরে কিন্তু এক বছরে বসে বসে কিন্তু ইনকাম হয়ে গেল। তো দেখতে গেলে মাসে 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 না হলেও কিন্তু বছরে যে টাকাটা আসলো, কিন্তু 80,000 টাকা প্রচুর একটা মোটা টাকাই। এখন 10টা ছাগলের জায়গায় যদি আমি 20টা নিতাম, তাহলে তার ডবল লাভ হতো, তাই না? 20টার জায়গায় যদি আমি 30টা নিতাম, তাহলে আরও লাভটা হতো। তাহলে বেশি ছাগল নিলে কী করতে হবে, জাস্ট আমাকে খাওয়াটার যোগান দিতে হবে, হয়তো ঘাসের চাষ করতে হবে, খাওয়াটা আমাকে কিন্তু যোগান করতে হবে, তাহলে কিন্তু লাভটা প্রচুর হবে। তো মাসে মাসে 30-40 হাজার টাকা ইনকাম কিন্তু করা সম্ভব। কারণ সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে ঘাসের চাষ করতে হবে, ওদের ট্রিটমেন্ট ভালো করে করতে হবে। কারণ অনেকগুলো ছাগল যখন থাকে বাজার থেকে, যখন কেনার সময় কোনটার কী রোগ থাকে সেটা কিন্তু আমরা জানি না। আর 10টা যে ছাগল আমি নিছি সেটা কিন্তু আমি এক এক করে নিছি, একটা একটা দুইটা এরকম করে নিছি, হয়তো 2টা নিলাম, সেটা 15 দিন পর আর 2টা নিলাম, এরকম করে নিছি। কারণ একবারে 10টা কিন্তু আমি নিইনি, কারণ 10টা নেওয়ার নিলে হয়তো কোনটা, হয়তো সবগুলোতে জ্বর ধরতে পারে, এরকমও হতে পারে। তাই আমি এক এক করে নিছি, একটা দুইটা এরকম করে নিছি। তো সেখান থেকে যে আমি টাকাটা পাই, সেই টাকায় কিন্তু আমি আমার যে পুরো বিএড কোর্সটা হয়েছিল 2021 সালে, আমি বিএডে অ্যাডমিশন নিই। সেই বিএডের যে পুরো কোর্সটা আমার কিন্তু সেই টাকা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। সেই টাকাতে আমার বিএড কোর্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং ছাগলদের পিছনে যে আমি সারাদিন খাটতাম সেরকমও না। হয়তো সকালে যে পাতা দিয়ে দিতাম, বিকেলবেলা একটু সময় পেলে যে মাঠে নিয়ে আসতাম, সেরকম হয়ে যেত। সেরকম খাওয়ার পেছনে বলতে গেলে একদম 1 টাকাও কিন্তু খরচ হয়নি। তখন যে 10টা ছাগল নিয়েছিলাম, আর একটা মা ছাগল নিয়েছিলাম, বর্তমানে সেই ছাগলগুলাই রয়েছে। তো একটা মা ছাগল থেকে বর্তমানে আমার ছাগল রয়েছে 30টা কাছাকাছি। তার মধ্যে কয়টা বিক্রি করছি। তো বাড়ির ছাগল হলে এই সুবিধা যে ছোটোবেলা হয়তো একটা ছাগল থেকে যে বাচ্চার বাচ্চা হয়, তো সে ছাগল কিনতে হয় না। এবং ছাগল যদি অসুখে মারাও যায়, অসুখ তো হয়ই না, তবে মারা গেলেও লস নাই, কোনো মতন লস নাই, কারণ সেটা তো আমরা কিনে আনতেছি না, তাই না? ঘরেরই ছাগল, তো এটাই লাভ। তো ছাগল পালন করে লাভ করা সম্ভব। তো ছাগল পালন করে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব, কোনো ব্যাপারই না, সম্ভব। তো সেক্ষেত্রে নিজেকে কী করতে হবে, আগে থেকে খাদ্যের যে যোগান করতে হবে। হয়তো 30 কি 40টা ছাগল নিয়ে নিলাম, তখন কিন্তু একটু ছাগলের পিছনে খাটতে হবে।
তখন ছাগলেরই পিছনে খাটতে হবে এবং ছাগলের থেকেই ইনকামটা করতে হবে, কারণ তখন তো সময়টা দিতে হবে, কারণ 30-40টা ছাগল অনেক, আর খাবারও দিতে হবে। বর্তমানে আমারই রয়েছে 23টা মতো ছাগল। তো আমার যেহেতু ঘাস নেই, তাই এই যে মাঠে চড়াচ্ছি। তবে সব যেহেতু বড় না, ছোট বড় মিলে, তার জন্য একটু খাওয়াটা লাগতেছে। তো সকালবেলা আমি খড় দিচ্ছি, ছাগল কিন্তু খড়ও খায়, খড়কুচি আর আটা দিয়ে দিচ্ছি। খড়কুচি আটা আর হচ্ছে চিটাগুড় যেটা বলে, সেই চিটাগুড় দিয়ে মিক্সড করে দিয়ে দিচ্ছি। সকালবেলা খেয়ে নিল, আর এই যে বিকেল টাইমে আমি নিয়ে আসছি। তো এভাবেই কিন্তু চলে বর্তমানে, যেহেতু বর্তমানে আমি ঘাসের চাষ করিনি বর্তমানে। আর যখন 30টার উপর হবে, 30-40টা 50টা এরকম হবে, তখন কিন্তু মুশকিল, তখন কিন্তু ঘাসের চাষ, খড়ের কুচি এরকম কিন্তু রাখতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেটে কেটে দেখাতে হচ্ছে, কারণ ছাগলগুলো এদিক ওদিক চলে যাচ্ছে, তার জন্য ওদের পিছনেও আমাকে যেতে হচ্ছে। তো লাভ করা সম্ভব, মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু ছাগলের পিছনে কোনো ব্যাপারই না। আর যদি বলি বন্ধুরা, এই যে ছাগলের রোগের ব্যাপারে, এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, আমার যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলের সেরকম রোগ হয় না। আমার কোনো রকম কিন্তু ভ্যাকসিন দেওয়া নেই বর্তমানে, কোনো রকম ভ্যাকসিন দেওয়া নেই। আর বিশেষ করে তাদের যত্নের ওপর, একটা ছাগল পালন করবো সেটা হচ্ছে যত্নের উপর। সেটা যদি মাটিতে থাকে, সেক্ষেত্রে রোগটা একটু বেশি হয়। তার জন্য হচ্ছে কী করতে হবে, কাঠ দিয়ে মাচা করে উপরে রাখতে হবে, তাহলে একটু রোগটা একটু কম হয়। আর যাতে ঠান্ডা না লাগে, ছাগলের মেন প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ঠান্ডা লাগা। শীতের সময় ঠান্ডা লাগা, বিশেষ করে শীতের সময় বেশি ছাগলের রোগ দেখা যায়। আর ছাগলও এমন একটা প্রাণী যেটা হচ্ছে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, আর নোংরা জায়গায় থাকতে কিন্তু একদমই পছন্দ করে না। দেখবেন যে মাটি থেকে একটা কাঠ দিবেন, পাশাপাশি যে এক জায়গায় মাটি থাকলো আর এক জায়গায় হচ্ছে কাঠ। ছাগলটা কিন্তু মাটিতে বসবে না, সে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সেই কাঠে গিয়ে বসবে, কারণ ছাগলের এটাই অভ্যাস। কারণ একটা ছাগল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে, এবং কাঠটা যেহেতু একটু গরম ভাব থাকে, হয়তো বসে থাকার পর সেটা কিন্তু একটু গরম হয়ে যায়, গরম ভাব, ঠান্ডা লাগে না, তার জন্য সে কিন্তু কাঠই পছন্দ করে। তো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো পরবর্তী তোমাদের একটা ভিডিও রাখবো, যেটা হচ্ছে আমার ছাগলের যে ঘরটা রয়েছে সেটা কীরকম, সেটা তোমাদের একদিন দেখাবো ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।